আফ্রিকার দেশ মাদাগাস্কারে বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নেওয়ার পর অবশেষে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা তার সরকার ভেঙে দিয়েছেন। গতকাল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন তিনি। গত সপ্তাহে শুরু হওয়া ওই বিক্ষোভ গতকাল পর্যন্ত চলেছে। জাতিসংঘের হিসাব অনুসারে গত কয়েকদিনে বিক্ষোভে সহিংসতার ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০০ জনের বেশি। বিক্ষোভকারীদের একটা বড় অংশই তরুণ। মাদাগাস্কারের রাজধানী আনতানানারিভোয় জীবনযাপনের মান ক্রমেই অবনতির দিকে থাকায় সরকার বিরোধী ওই বিক্ষোভ শুরু হয়। বিবিসির খবরে একে বলা হচ্ছে জেন জি প্রজন্মের তরুণদের বিক্ষোভ। গত বৃহস্পতিবার থেকে মাদাগাস্কারের বিভিন্ন শহরে হাজারো তরুণ-তরুণী রাস্তায় নেমে আসেন। তাদের স্লোগান, আমরা বাঁচতে চাই, শুধু টিকে থাকতে নয়। ওবিসি টেলিভিশন নিউজ টাইম, সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।